আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিটুইন এবং অ্যামাংয়ের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। বিটুইন এবং অ্যামাং শব্দ দুটোর অর্থ একই, শব্দ দুটো আলাদা হলো শব্দ দুটোর অর্থ একই। বিটুইন অর্থ হলো মাঝখানে, অ্যামাং অর্থ হলো মাঝখানে বা মধ্যখানে। শব্দ দুটি সম্পূর্ণ আলাদা, তবে তাদের অর্থ কিন্তু একই। শব্দ দুটি আলাদা, তাদের অর্থ একই হলো তাদের ব্যবহার বা কাজ ভিন্ন ভিন্ন। যেমন বিটুইন, বিটুইন আমরা কখন ব্যবহার করব বা বিটুইন কখন ব্যবহার করা হয়? যখন দুই দুই বা দুইটি ব্যক্তি, দুইজন ব্যক্তি অথবা দুটি বস্তুর মধ্যে যখন যখন দুটি বস্তুর মধ্যখানে বোঝাবে তখন বিটুইন বসবে। অর্থাৎ দুজন মানুষ কিংবা দুটি বস্তুর মধ্যখানে বোঝালে আমরা বিটুইন ব্যবহার করব। এবং দুইয়ের অধিক অর্থাৎ দুইয়ের চেয়েও বেশি, অনেক বেশি মানুষ বা ব্যক্তি বস্তু হলে আমরা অ্যামাং ব্যবহার করব। বিটুইন দিয়ে আমরা যে এক্সাম্পল দিয়েছি সেগুলো হলো হি ইজ স্টুড বিটুইন হিজ ফাদার অ্যান্ড মাদার, অর্থাৎ সে তার বাবা এবং মায়ের মধ্যখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে বাবা একজন, মা একজন, সে মধ্যখানে, এজন্য আমরা বিটুইন ব্যবহার করেছি। এখানে অ্যামাং ব্যবহার করলে সেটি ভুল হতো। বিটুইন দিয়ে আরেকটি সেন্টেন্স হলো দি র্যাট ইজ বিটুইন দ্য ক্যাটস, অর্থাৎ ইঁদুরটি বিড়ালগুলোর মাঝখানে। এখানে দুটো বিড়ালের মাঝখানে একটি ইঁদুর, এজন্য বিটুইন ব্যবহার করা হয়েছে। অ্যামাং দিয়ে যদি আমরা সেন্টেন্স লিখি বা বলি, যেমন রিয়াল মাদ্রিদ ইজ দ্য বেস্ট ক্লাব অ্যামাং মেনি, অর্থাৎ অনেকগুলো ক্লাবের মধ্যে রিয়াল মাদ্রিদ সবচেয়ে সেরা ক্লাব। অ্যামাং দিয়ে আরেকটি সেন্টেন্স হলো দি গুয়াভা ইজ হিডেন অ্যামাং দ্য লিভস, অর্থাৎ পেয়ারাটি পাতাগুলোর মাঝে লুকায়িত রয়েছে। এখানে অনেকগুলো গাছে কিন্তু অনেকগুলো পাতা, তো এজন্য এটা অ্যামাং বসেছে। পৃথিবীতে অনেকগুলো ফুটবল ক্লাব আছে যার মধ্যে রিয়াল মাদ্রিদ সেরা, এজন্য অনেকগুলোর মধ্যখানে হওয়ার কারণে অ্যামাং। আর যখন দুটো হবে, দুটো জিনিসের মধ্যখানে অর্থাৎ দুজন ব্যক্তি অথবা দুটো বস্তুর মধ্যখানে হলে বিটুইন। আর অনেকগুলো ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে যখন আমরা বুঝাবো তখন অ্যামাং ব্যবহার করব, যদিও শব্দ দুটোর অর্থ এক। আশা করি বুঝতে পেরেছেন। মা বাই বাই বলে দাও, বাই বাই বলে দাও তুমি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দাও।